হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে দেখব কিভাবে ফাস্ট অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করতে হয়। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, আমরা চলে এসেছি কম্পিউটার স্ক্রিনের নিচে সার্চ বারে আমরা সার্চ করব অ্যান্ড্রয়েড স্টুডিও। সো আমরা কিবোর্ডে লিখব অ্যান্ড্রয়েড স্টুডিও লেখার পরে দেখেন উপরে চলে আসছে অ্যান্ড্রয়েড স্টুডিও। আমরা এভাবে সার্চ করতে পারি অথবা কিবোর্ডে উইন্ডো বাটনে প্রেস করে এবং এখানে নিচে লিখতে পারি অ্যান্ড্রয়েড স্টুডিও। এভাবেও আমরা সার্চ করতে পারি। এখন আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে একটু সময় নেবে প্রথমবার অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন হতে। দেন চলে আসছে অ্যান্ড্রয়েড স্টুডিও ইলেকট্রিক ইলস। আমারটা এই ভার্সন চলছে, তাই আমারটা এরকম দেখাচ্ছে। আপনাদের ক্ষেত্রে অন্য রকম ভার্সনও দেখাতে পারে, এটা কোনো সমস্যা না। তবে আমরা প্রথমবার ওপেন করার ক্ষেত্রে একটু ধৈর্য সহকারে ওপেন করব, যাতে কম্পোনেন্টসগুলো সুন্দরভাবে সেট আপ হতে পারে। সো আমরা একটু ধৈর্য সহকারে দেখব। দেখেন আমারটা চলে আসছে। আমারটা এরকম ইন্টারফেস আসছে কারণ আমি এর আগে অনেকগুলো প্রজেক্ট ক্রিয়েট করেছি, এর জন্য আমারটা এরকম আসছে। কিন্তু আপনারা যারা বিগিনার রয়েছেন তাদের এরকম আসবে না, তাদেরটা ঠিক এই ধরনের ইন্টারফেস দেখাবে। এরপরে আপনারা ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করবেন এবং একটা ইন্টারফেস আসবে। আমার ক্ষেত্রে আমি নিউ প্রজেক্টে ক্লিক করছি এবং ক্লিক করার পর অনেকগুলো ট্যাব ওপেন হবে। এর ভিতর থেকে আমরা এমটি অ্যাক্টিভিটি সিলেক্ট করব, কারণ এমটি অ্যাক্টিভিটি ছাড়া আমরা যদি অন্য কোনো অ্যাক্টিভিটিতে ক্লিক করি তাহলে একে একে অনেক কোড এসে বসবে, ফলে আমরা কনফিউজড হয়ে যাব। তাই আমরা এমটি অ্যাক্টিভিটি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এই ইন্টারফেসটা চলে আসবে। প্রথমে থাকবে নেম। নামটা হচ্ছে মূলত আপনি যে প্রজেক্টটা তৈরি করবেন বা অ্যাপসটি বানাবেন সেটার নাম। নাম দেওয়ার ক্ষেত্রে শুরুতে আমরা ক্যাপিটাল লেটার ইউজ করব এবং এখানে স্পেস ব্যবহার করা যাবে। এখানে আমার বাই ডিফল্ট মাই অ্যাপ্লিকেশন দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন। সো আমার যেটা আছে বাই ডিফল্ট আমি এটা রেখে দিচ্ছি। পরেরটা হচ্ছে প্যাকেজ নেম মূলত হচ্ছে অ্যাপসের আইডেন্টিটি। একটা অ্যাপসের যে আইডি থাকে সেটাই মূলত প্যাকেজ নেম এর একটা স্টাইল রয়েছে, সেটা শুরু হয় সবসময় company name অ্যাপসের নাম। যদি আপনাদের কোম্পানি থাকে তাহলে আপনার কোম্পানির নাম দিতে পারেন, আর যদি কোম্পানি না থাকে তাহলে নিজের নাম ইউজ করতে পারেন। তবে এখানে সব লেখার ক্ষেত্রে স্মল লেটার দিয়ে লিখতে হবে। এখানে কোনো স্পেশাল ক্যারেক্টার, প্রশ্নবোধক চিহ্ন, $সাইন, আদার্স কিছু ইউজ করা যাবে না, কোনো স্পেস দেওয়া যাবে না। সো এটা মাথায় রেখেই সবগুলো লিখতে হবে। দেন পরেরটা হচ্ছে সেভ লোকেশন। আপনারা যে অ্যাপ্লিকেশনটা তৈরি করবেন এটা কোন লোকেশনে সেভ করতে চান। এখানে যদি অন্য কোনো লোকেশনে সেভ করতে চান তাহলে এখানে ঠিকানা দিয়ে ওকে ক্লিক করে দিতে হবে। আমি ঠিকানা চেঞ্জ করছি না, আমার বাই ডিফল্ট যেটা দেওয়া আছে সেটাই থাক। ল্যাঙ্গুয়েজ মূলত দুইটা, একটা হচ্ছে জাভা, একটা কটলিন। সো আমরা জাভাতে প্রজেক্টটা ক্রিয়েট করব। পরেরটা রয়েছে মিনিমাম এসডিকেটা হচ্ছে অ্যান্ড্রয়েডের একটা ভার্সন। অ্যান্ড্রয়েড কিছুদিন পর তার ভার্সন চেঞ্জ করে, যেমন জেলিবিন আছে, কিটক্যাট, ললিপপ। এখন চলতেছে API 24 অ্যান্ড্রয়েড 7.0। এই ভার্সনটি 95.4% ডিভাইসে চলবে। সো আমরা পরবর্তীতে ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পর আমরা একটু ধৈর্য ধরে ওয়েট করব, যেহেতু আমরা ফার্স্ট টাইম অ্যান্ড্রয়েড স্টুডিওতে প্রজেক্ট ক্রিয়েট করছি। ফার্স্ট টাইম অ্যান্ড্রয়েড স্টুডিওতে প্রজেক্ট ক্রিয়েট করলে একটু সময় লাগে। সো আমরা যেহেতু বিগিনার,
সো একটু ধৈর্য সহকারে দেখব এবং সবসময় আমরা এই নিচের এই বারের দিকে লক্ষ্য রাখবো। এই নিচের বারটা যত সময় সম্পূর্ণ না হবে সেই সময় পর্যন্ত আমরা ওয়েট করব। সো আমরা এখন ওয়েট করি। অলরাইট, আমরা দেখি নিচের বারের দিকে লক্ষ্য করি। নিচের বারটা পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়েছে। এখন আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওর বেসিক যে লেআউট আছে সেটা সম্পর্কে জানবো। এই যে এই বারটা দেখতে পাচ্ছেন, এটা আমরা ইচ্ছা করলে কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন আপনারা। এবং পাশে যে দেখেন প্রজেক্ট লেখা আছে, এই প্রজেক্টে যদি ক্লিক করেন তাহলে এটা ম্যাক্সিমাইজ হয়ে যাবে এবং প্রজেক্টে ক্লিক করলে মিনিমাইজ হয়ে যাবে। এখন আমরা মাই অ্যাপ্লিকেশনের আন্ডারে যে অ্যান্ড্রয়েড রয়েছে, এই অ্যান্ড্রয়েডের ভিতরে অনেক ফোল্ডার আছে। প্রজেক্টে ক্লিক করলে দেখেন ইন্টারফেসগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। যেহেতু আমরা বিগিনার্স সেহেতু সবসময় আমরা অ্যান্ড্রয়েডে ক্লিক করে রাখবো, এর ফলে কোনো প্রবলেম হবে না। সো অ্যান্ড্রয়েডের ভিতরে রয়েছে ম্যানিফেস্ট, পরে রয়েছে জাভা, তারপরে আছে আরইএস। আরইএসের ফুল ফর্ম হচ্ছে রিসোর্স। আরইএসের ভিতরে রয়েছে ড্রাইভাল মূলত ছবি থাকে। লেআউটের ভিতরে রয়েছে এক্সিএমএল ফাইল। এক্সিএমএল ফাইলটা হচ্ছে আমরা যে অ্যাপস তৈরি করব এটার একটা ডিজাইন তৈরি করতে হয়। তো মূলত আমরা এই এক্সিএমএলের ভিতরেই অ্যাপসের ডিজাইন তৈরি করি। তারপর রয়েছে এমআইপি ম্যাপের ভিতরে মূলত অ্যাপসের আইকন থাকে। ভ্যালুজের ভিতরে রয়েছে কালার্স, স্ট্রিং, থিম। সো এগুলো আমরা পরে জানবো। এখন আমরা অ্যাক্টিভিটি আন্ডারস্কোপ মেইন ডট এক্সিএমএলে ক্লিক করব। এক্সিএমএলে ক্লিক করার পরে দেখেন লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড, কিন্তু আমরা হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন লিখি নাই বা তৈরিও করি নাই। এটা স্বয়ংক্রিয়ভাবেই অ্যান্ড্রয়েড স্টুডিওতে প্রথম অ্যাপ্লিকেশন তৈরি করলে ফার্স্ট অ্যাপ হ্যালো ওয়ার্ল্ড অটোমেটিকভাবেই তৈরি হয়ে যাবে। এখন আমরা জুম করে দেখব, এটা জুম ইন, জুম আউট, এই যে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে। এখন যদি আমরা হ্যালো ওয়ার্ল্ডে ক্লিক করি, ক্লিক করে পাশে স্ক্রল করে যদি নিচের দিকে যাই তাহলে আমরা এখান থেকে হ্যালো ওয়ার্ল্ডকে পরিবর্তন করে দিতে পারি। হ্যালো ওয়ার্ল্ডের পরিবর্তনে আমরা যদি লিখি হ্যালো অ্যান্ড্রয়েড এবং ইন্টার চাপ দিই, তাহলে অটোমেটিকভাবেই এখানে চেঞ্জ হয়ে যাবে হ্যালো ওয়ার্ল্ড। আমরা বাই ডিফল্ট যেটা আছে সেটাই রেখে দেব। হ্যালো অ্যান্ড্রয়েডের পরিবর্তে আমরা লিখব হ্যালো ওয়ার্ল্ড এবং এন্টার চাপ দেব। এই যে দেখেন আবার চেঞ্জ হয়ে গেছে এখানে হ্যালো ওয়ার্ল্ড। অ্যাপস মূলত দুইভাবে রান করা যায়, একটা ভার্চুয়াল ডিভাইস আর একটা হচ্ছে মোবাইল ডিভাইস। ভার্চুয়াল ডিভাইস দিয়ে রান করতে হলে এখানে ক্লিক করে ভার্চুয়াল ডিভাইস সিলেক্ট করতে হবে এবং মোবাইল ডিভাইস দিয়ে রান করতে হলে মোবাইল ডিভাইসকে কম্পিউটারের সাথে কানেক্ট করতে হবে। এখন আমরা মোবাইল ডিভাইস দিয়ে অ্যাপসটি রান করব। কম্পিউটারের সাথে ইউএসবি কেবলের মাধ্যমে মোবাইল কানেক্ট করলে এই ধরনের পপ আপ দেখা যায় এবং মোবাইলের যে ডিভাইস থাকে বা যে ডিভাইস আইডি থাকে এটা উপরে দেখা যাবে এবং এটা হচ্ছে রানিং অ্যাপ। এখানে চাপ দিলেই অ্যাপস ইনস্টল শুরু হয়ে যাবে। সো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন নিচে দেখা যাচ্ছে গ্রেডেল বিল্ড রানিং, অ্যাপসটি ইনস্টল শুরু হয়ে গেছে। সো আমরা একটু ওয়েট করি। এই যে দেখা যাচ্ছে গ্রেডেল ফিনিশড হয়ে গেছে। সো নিচে লেখা আছে ইনস্টল। সো এখন ইনস্টল হচ্ছে। আমরা ফার্স্ট টাইম অ্যাপস ইনস্টল করতেছি, ইনস্টল চলছে। এই যে আমাদের প্রথম অ্যান্ড্রয়েড অ্যাপস হ্যালো ওয়ার্ল্ড ইনস্টল হয়ে গেছে। সো এটাই হচ্ছে ইনস্টলের সিস্টেম। আমরা অ্যাপসটা মোবাইল ফোনে সাকসেসফুলভাবে রান করতে পারছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটি ফলো দিয়ে রাখুন, আর যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ।